প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এফএফসি ম্যাথ একাডেমি থেকে নবম দশম শ্রেণী অনুশীলনের 4.1 সূচক ও লগারিদমের 19 নং প্রশ্নটি সমাধান করছি। √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইকুয়াল 3 √3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। এখন এখানে হচ্ছে আমাদের বেস একই করতে হবে। তো বেস একই করতে হলে হচ্ছে রুটটাকে আমরা ভাঙাবো। এখন রুটটাকে ভাঙালে হচ্ছে এখানে 3 যেভাবে সেভাবে থাকবে, আর রুটের মান হচ্ছে হাফ, তো আমরা হাফ লিখব ইন্টু তার উপরে আছে x প্লাস 1, তো আমরা x প্লাস 1 লিখছি ইকুয়াল এখানে হচ্ছে 3টা লিখবো, আর এটার অর্থ হচ্ছে 1/3। রুটের উপর কোনো কিছু থাকলে সেটা 1/3 1/8 এভাবে পর্যায়ক্রমে হবে। তো আমরা 3 যেটা আছে ওটা বেস একই, ওটা লিখবো 3 আর উপর হচ্ছে 1/3, অর্থাৎ √3 এর মান হচ্ছে 1/3 গুণ আকারে আছে। তারপর পাওয়ার 2x মাইনাস 1। এখন এখানে x প্লাস 1 একে x প্লাস 1, 3 যেভাবে সেভাবে থাকবে x প্লাস 1, আর নিচে কিছু নেই 2। এখানে আবার সেম বেস একই একটা নেব, আর এখানে 2x মাইনাস 1 একে 2x মাইনাস 1, আর নিচে 3 আছে 3। এখন বেস একই, তাহলে আমরা উভয় পক্ষ থেকে 3টা মাইনাস করে দিতে পারি। তাহলে আর থাকলে হচ্ছে x প্লাস 1/2 ইকুয়াল 2x মাইনাস 1/2, অর্থাৎ এটা আর এটা চলে গেছে, মাইনাস হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আর গুণন করব। আর গুণন মানে কোনাকুনি গুণ। তাহলে 2 দুগুণে 4, 4x মাইনাস 2 একে 2, এটা হচ্ছে আমরা আর গুণন করছি। সরি এখানে 2 না, এটা হচ্ছে 3, এটা 3, এটা 3, তো আমরা 3x লিখব, 3x প্লাস হচ্ছে 3 একে 3। এই লাইনে আমি আরো একটা লাইন করে দিচ্ছি তোমাদের জন্য, যেটা তোমরা বুঝো না অনেকে। 2 ইন্টু মানে এটার সাথে এটা গুণ, 2 ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল 3 এর সাথে আবার এটা গুণ, 3 ইন্টু x প্লাস 1। এরপরের লাইন হচ্ছে এটা। তাহলে আমরা পরবর্তী লাইন লিখছি x রাশিগুলো একসাথে লিখবো। 4x এখানে সমানের দিকে হচ্ছে প্লাস আছে, এদিকে আসলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 3x। আর এখানে প্লাস 3 যেভাবে আছে ওইভাবে 3, আর হচ্ছে মাইনাস 2 এ পাশে আসলে প্লাস 2 হয়ে যাবে। এখানে 4x থেকে 3x চলে গেলে শুধু x সমান 3 আর 2 এ যোগ করলে হচ্ছে 5। সুতরাং নির্ণয়ের সমাধান বা নির্ণয় সমাধান x ইকুয়াল 5 আনসার। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে 20 নং। 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল 3। এখন আমাদের এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x যেভাবে সেভাবে থাকবে 2 টু দি পাওয়ার x, আর এখানে হচ্ছে প্লাস 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 একটি বেস। তো এখানে বোঝা যাচ্ছে যে 2 এর উপর 1 আছে, তারপর আবার মাইনাস x মানে এখানেও একটা 2 আনতে হবে, আর ওইখান থেকে কমন নিয়ে 2 একটা করা হয়েছে। তো আমরা ওইটা একটু বিশ্লেষণ করব। 2 টু দি পাওয়ার 1 ইন্টু দেব 2 টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে 1/, এখানে হচ্ছে 1/2 মাইনাস উপরে পাওয়ার মাইনাস মানে হচ্ছে মাইনাস হচ্ছে ভাগ হয়ে যায়। তো এখন কোনো কিছু ধরো যে মাইনাস a মানে 1/a, এভাবে সেম এখানে মাইনাস x আছে, তো x যেভাবে আছে ওইভাবে থাকবে, কিন্তু এখন 2 আমাদের বেস একই করতে হবে। তো 1/2 করব, তারপর হচ্ছে x যেভাবে আছে ওইভাবে থাকবে, অর্থাৎ xটা এখানে দিয়ে দিই এখানে, তারপর হচ্ছে 3। এখন হচ্ছে 2 টু দি পাওয়ার
এক্স প্লাস এখানেও আমরা মিল করতেছি 2 একে 2 অর্থাৎ 1 একে 1। তো এই 2 এর উপর 1 থাকলেও 2 একই, পাওয়ার 1 থাকলে 2 2 এ হয়, তবে 2 এর সাথে এটা পাওয়ার গুণ হয়ে যায়, 2 একে 2 2 উপরে উঠবে, আর 2x যেভাবে সেভাবে থাকবে। এখন এখানে দেখতে পাচ্ছি যে এটা সবগুলো সেম আকারে, একটা সূত্র আকারে অথবা সূত্র আকারে হওয়ার জন্য এভাবে আমি মিল করলাম। তো এখন হচ্ছে আমরা এই 2 টু দি পাওয়ার x কে আমরা a ধরতে পারি, মানে সূত্র করার জন্য। তো আমরা ধরি, এখানে আমি ব্র্যাকেটে ধরে লিখব, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে a, এটা আমরা ধরি। এখন এটার সমান যদি a হয় তাহলে আমরা a বসাই, প্লাস 2/a, এটার মান হচ্ছে a ইকুয়াল 3। এখন আমরা হচ্ছে লসাগু করব, লসাগু হচ্ছে a আর a স্কয়ার প্লাস 2 3। এখন আমরা নিচে কিছু নয় মানে 1 আছে, তার মানে হচ্ছে কি আমরা এটা এখানে ভাগাকার আছে, সমানের দিকে চলে গেলে হচ্ছে কি গুণ হয়ে যাবে। তো আমরা a স্কয়ার প্লাস 2 রাখলাম, আর 3 যেভাবে সেভাবে থাকবে। এটা ভাগাকারে আছে, সমানের দিকে গেলে হচ্ছে গুণ, অর্থাৎ 3a, বা এগুলো এই পাশে নিয়ে আসবো, যেগুলো a 3a এখানে হচ্ছে প্লাস আকারে আছে, তো আমরা এখানে এই পাশে নিয়ে আসলে হচ্ছে মাইনাস হবে, 3a ইকুয়াল হচ্ছে 2। ডিয়ার স্টুডেন্ট, এখানে হচ্ছে আমাদের অনুপাত, মানে a এর মান বের করতে হলে আমাদেরকে 0 করতে হবে সমানের এদিকে। তাহলে আমরা এখানে যদি a স্কয়ার মাইনাস 3a থাকে আর প্লাস 2 যেভাবে সেভাবে যদি থাকে, আমরা এটাকে ইকুয়াল করে দিচ্ছি, 0 করে দিচ্ছি। 0 করে দিলে a এর মানটা বের হবে। এখন এখানে আমাদের হচ্ছে মিডল টার্ম, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, মানে হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝেরটা আর গুণ করলে যেন শেষেরটা হয়। তাহলে এটা হচ্ছে আমরা মিডল টার্ম করব, a স্কয়ার মাইনাস 2a মাইনাস a, অর্থাৎ 2 এর সাথে a যোগ করলে হচ্ছে 3a হয়। তো আবার মাইনাস 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 এদিকে থাকলে আবার যোগ করলে এটা হবে, আর বড় সংখ্যার আগে মাইনাস এটাই হবে, আর গুণ করলে হচ্ছে 2 একে 2 লাস্টেরটা হয়, ইকুয়াল 0। এখন আমাদের a হচ্ছে এখানে স্কয়ার মানে দুটো a আছে, আমরা একটা নিব, একটা নিলে আর থাকে একটা, a স্কয়ার মাইনাস 2, এখানে এটা এখানে কমন হয়েছে, তাহলে এখানে শুধু 2 থাকবে, আর এখানে হচ্ছে কিছু নেই। যদি আমরা a কমন নিই তাহলে 1 হবে, কিন্তু আমাদের এটা মিল করতে হবে, শুধু 1 নেব, কমন 1 নিলে আর থাকে a, আর এখানে মাইনাস ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়, অর্থাৎ প্লাসটা এখন হয়ে যাবে মাইনাস, অর্থাৎ এ রাশি মিল করার জন্য ইকুয়াল 0। এখন বা চিহ্ন বা, এখন রাশি দুটো একই থেকে আমরা একটি নেব, a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1, অর্থাৎ এই দুটো থেকে একটা, আর বাকি যেটা আছে a মাইনাস 1 ওটা নিলাম। 0 হলে হয়, অর্থাৎ হচ্ছে a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 সমান 0 হলে হয়, আমরা হয় লিখতে পারি, হয় a মাইনাস 2 ইকুয়াল 0, অর্থাৎ ইকুয়াল 0 মানে হচ্ছে এটার সমানও 0 এটার সমানও 0, তো আমরা আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। বা a ইকুয়াল হচ্ছে a মাইনাস 2টা এখন আমরা এই সাইডে নিয়ে যাব, অর্থাৎ 2 ব্র্যাকেট উঠে আমরা এটা এই সাইডে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সুতরাং a সমান হবে 2। তারপর এখানে দাগ দেব, দাগ দিয়ে পরেরটা লিখবো a মাইনাস 1, এখানে ব্র্যাকেট না দিলেও হবে, এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আরেকটি লাইন করতে হবে, তো আমাদের আরেক লাইন করার দরকার নেই। a মাইনাস 1 সমান 0, বা চিহ্ন, a সমান হচ্ছে 1, কারণ মাইনাস 1 এই পাশে আসলে প্লাস 1 হয়, সুতরাং a সমান হচ্ছে আমাদের 1। এখন হচ্ছে আমরা এর প্রিভিয়াসে ধরেছি 2 টু দি পাওয়ার x সমান a ধরেছি, তো আমরা এর মানগুলো বসিয়ে ফেলব। এর মান এখানে এর মান হচ্ছে, এর মান বসালে আমরা জানি যে এর মান 2 টু দি পাওয়ার x, তো আমরা এখানে লিখতেছি 2 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2,
তো 2 এর উপরে কিছু নয় মানে আমরা 1 একটা দিতে পারি ওই বেস একই করার জন্য। তাহলে আমাদের বেস দুটো চলে যাবে, থাকলে x তখন এবার x এর মান বের হবে, কারণ প্রশ্নে বলা আছে যে x এর মান নির্ণয় করো। তাহলে লিখবো বেস 2 চলে গেলে আর থেকে উপরে থাকে x, এখানে থাকে শুধু 1, অর্থাৎ x সমান 1। আর সেম এখানে হচ্ছে এখানে যদি আমরা এর মান বসাই, এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1, 1 এর উপর 1 দিলে যে কথা না দিলে তো আমরা দিলাম, অর্থাৎ বেস একই করার জন্য। তো এখানে বেস একই করার জন্য দিতে হলে আমাদের কিন্তু 2 টু দি পাওয়ার x 0 বা যে কোনো 1 আনতে হবে। তো 1 আনতে হলে আমরা জানি যে 2 বেস একই দিতে হবে। তো বেস একটা বানাবো, আমরা এমন একটি বানাবো যাতে মানটা আবার একই হয়। তাহলে এখানে যদি আমরা 0 একটা দিই, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 যদি দিই তাহলে 1 হবে। তাহলে সেম এটা দেওয়া যায় কত, এটা দেওয়া কত। তো আমরা বেস একই করার জন্য হচ্ছে কি আমরা এটা করলাম, যাতে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেম আগের মতো হয়, আগের প্রসেস এটাই হবে। যদি 2 এ চলে যায় তখন x সমান 0 হবে, আর যদি আমরা 2 টু দি পাওয়ার x এর মান a বসাই তাও আবার সেম 1 হবে, কারণ 2 এর উপর 0 মানে 1। তো আমরা এখন বেস দুটো বাদ করে দেব, সুতরাং x সমান 1। এখন আমরা লিখব সুতরাং নির্ণয় সমাধান x সমান, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0, উপরে 0, এখানে উপরে 0, কারণ পাওয়ার হচ্ছে 0, এখানে 0, x সমান 0, কমা, আর এখানে আবার x সমান 1, অর্থাৎ 0 1 অথবা 1 0 যেটা হয়, তো 0 1 দিলাম আনসার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এমন আরো গণিতের ক্লাস পেতে আমাদের FFC ম্যাথ একাডেমি পেজটি ফলো করুন। ধন্যবাদ।